ঝাঁ চকচকে সড়ক, উন্নয়নের ছোঁয়া চারপাশে, কিন্তু তারই মাঝে ডেথ ট্র্যাপ। আবার ১৯ নম্বর জাতীয় সড়কে দেখা গেল গর্ত, আকার নীলধসের। আসানসোলের এথোড়া সংলগ্ন এলাকার ঘটনায় জানিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার জেরে যান চলাচলের ক্ষেত্রেও সাময়িক বেগ পেতে হয়। খবর পেয়ে পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা এসে জায়গাটি ঘিরে ফেলেন। প্রসঙ্গত কিছুদিন আগেই আসানসোলের কাছে মরিচকোটায় ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝেও বড় গর্ত দেখা যায়। ফের জাতীয় সড়কে ধস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কদিন আগেই আসানসোলের চন্দ্রচূড় গাড়ুই এলাকায় এরকমই ধস দেখতে পাওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধসের পরে সেখানে এনএইচের পক্ষ থেকে মেশিন আসে, সেটা খুঁড়ে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়, কিন্তু আবারও ধস দেখা যায়। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল মাত্র কথা দিয়ে, সেখানে ভরাট করে দেওয়া হয়েছিল, আবারও তার অদূরে এরকম ধস হলো। যদিও এনএইচের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কয়লা খনি গেছে নিচ দিয়ে, সেখানে কিন্তু বারবার ধস হচ্ছে। ঠিক কী কারণে জাতীয় সড়কের মধ্যে এমন ধস নামলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সকলে। একটানা ভারী বৃষ্টির কারণে এই ধস, নাকি খনিজনিত কারণে এই ধস নেমেছে, সেটা এখনো পরিষ্কার নয়। সমস্তটাই কিন্তু তাকে কয়লাঞ্চল বলা হয় রানীগঞ্জ আসানসোলকে, অর্থাৎ মাটির নিচ দিয়ে বিভিন্ন জায়গাতে কয়লার সিং গেছে। তাহলে কি জাতীয় সড়কে যেখানে সেখানে যখন তখন ধস নামবে, মানুষের সুরক্ষা কোথায়? এমনটাই প্রশ্ন উঠে আসছে এই ঘটনা থেকে। এখন দেখার জাতীয় সড়ক কর্তৃপক্ষ অথবা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অথবা প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়। আসানসোল থেকে দীনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।